এই যে এরা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে গেছে। গুড মর্নিং। আজকে 12 তারিখ। আমরা হচ্ছে কালকে যেই পাহাড়টা দেখতে পাইনি সেই পাহাড়টা দেখার জন্য আজকে 7:30টার সময় বেরিয়ে পড়েছি। ওই জন্য দেখতে যাবো। কি পাহাড় ওটা? আমি নামটা শুধু ভুলে যাচ্ছি। গাদরাসিনী হিল। গাদরাসিং হিল। গাদরাসিনী হিল। ও গাদরাসিনী হিল। ওই পাহাড়টা কালকে আমরা দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছিল। সেই জন্য আজকে আমরা আবার আমরা সুযোগ দ্বারা বাকিটা ঘুম থেকে উঠতে পারবে না, আমরাই আবার 5 জনে বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। দেখি ভালোই লাগছে সকাল সকাল। না বেরোলে হবে না। ডুগু ঘুমাচ্ছে, ওকে তুলে নিয়ে গাড়িতে শুইয়ে দেবো। আবার ঘুমাবো, ওকে চাদর চাপা দিয়ে নিয়ে গিয়ে গাড়িতে শুইয়ে দেবো। ঠিক আছে, কারণ তখন রোদের দমটা শেষ হয়ে যাবে ঘোরার। এখন শান্তিতে ঘুরতে পারবে। ঠান্ডা ঠান্ডা বেশ পাহাড় ফিরে আসছে। সত্যি কালকে ভালো লাগছিল না? ওই যখন সাদা পাহাড়টাতে গেলাম বেশ ঠান্ডা ঠান্ডা। ওরে বাপরে কত বড় সুর! নাই যে বোঝাই দেখো, কালকে অর্পিতা বলছিলাম না আমি ছোট ছোট দেখেছি, ওখানে দেখলাম ও একদম বেবি এইটুকু। আমরা হচ্ছে কোথাও লেখা আছে গাডরাসিনী, কোথাও লেখা আছে গাডরাসিনী। যাই হোক, পাহাড়ে এসে গেছি। এই যে সবাই লাঠি নিয়ে রেডি, এবার উঠবে। যাত্রা শুরু করা যাক। এখন হচ্ছে সময় 8:10। ওর চেনটা লাগিয়ে দাও, চেনটা লাগিয়ে দাও। বাবারি, আমার বেটাও ট্রেকিং করছে। বাবারি উরি বাবারি, সকাল সকাল। চলো চলো বেটা চলো। হ্যাঁ চলো চলো চলো। আমার হাত ধরো। পাপা ও তো লাঠি গানে ঠেকিয়ে নালে পড়ে যাবে। এখনো পড়ে যাওয়ার মতো রাস্তা নেই। পারে উঠবে। এইটা যদি দাও না সবাই হাসাহাসি করবে। টাকাটাই তো জলে চলে গেল। যদি আমরা এখানে না উঠতে পারলাম, আমরা করবাই করে করব জয় বেটা, আমরা করব জয় নিশ্চয়। এই যে আমরা দুর্গম পথ অতিক্রম করে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। এই যে এখানে একটা বটবৃক্ষ, দেখো এটা বট গাছই তো, সব পাতায় ঘিরে নিয়েছে, দেখাই যাচ্ছে না কোনটা বট। এই যে ডুগু পড়ে যাবি বাবা, এদিকে চলে আয়। এই যে এখানে একটা মন্দির আছে। এটা হচ্ছে বাসুদেব ভগবানের মন্দির।
খাবার নয় কি। কাকুর তো দেখা হয়ে গেছে। ঠিক আছে, আসলে পাপা সেই উপরে উঠে দাঁড়িয়ে আছে। চলো, এই যে এরা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে গেছে, সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে গেছে। ওই যে আমরা ওই যে মন্দির থেকে এই রাস্তাটা ধরে আসলাম। সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে গেছে। আর এই যে এইদিকে একদম গ্রিনারি, কি সুন্দর। ওই জন্যই আমরা সকাল সকাল এসেছি, ঠান্ডায় ঠান্ডায় বলে ভালো, মানে মানে উঠলাম যে কষ্ট মনে হচ্ছে না। এরপর যে রোদটা বেরিয়ে যাবে, সেই যে রোদের তাপ, তখন তো সোয়েটার তো গায়ে রাখাই যাবে না বলো। কালকে আমরা সোয়েটার না পরেই, আর ডুগবো লাঠি নিয়ে নিয়ে বেশ সাপোর্ট দিয়ে দিয়ে উঠে আসতে পারলো, তাই তো? ভালো লেগেছে তো? কতটা? এতটা? আচ্ছা, হ্যাঁ। কোনো গাছের পাতা এখনো সবুজ, কোনোটা আবার পাতা শুকনো হয়ে গেছে, কোনোটা আবার পাতা ঝরে মুকুল বেরিয়ে গেছে। কি সব, কি সুন্দর প্রকৃতির নিয়মে সব কিছু হচ্ছে। প্রকৃতির কোলে আমরা একদম দারুণ সুন্দর। আমিও উঠে গেছি ওপরে। আমি গড়িয়ে গড়িয়ে যাবো, তারপর আমার এইগুলোই তো লেগে যাবে, এইগুলো লেগে যাবে, কেটে যাবে। চলো, তো তোমার ডান হাত কোনটা? বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, বলো। ঠান্ডা ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো চলো চলো। দিয়ে নমা করে আসবে। তোকে কি দিচ্ছে, খা, নাহলে বিস্কুট চাইছে। আমরা আবার ওপর থেকে মন্দিরের কাছে এসে গেছি, এবার নেমে যাব। লঙ্কাটা এই দেখো, বড় হয় না, এই এতটুকু হয় বলো। আমার গাছের লঙ্কাগুলো সেই ইয়েলো বলে না। পুজো করছেন পুরোহিত মশাই। আমরা নেমে যাচ্ছি। চলো, আমাদের পাহাড়ের পথ শেষ হয়ে গেল। এই যে নুড়ি পাথরগুলো এখানেই শেষ মোটামুটি। দেখো দোকান টোকান কিছু বসেছে, ওই তো বসেছে। চলো একটু চাটা খাই। আমাদের ট্রিপ শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ হলো। চলো, এখানে ওই যে দোকান দেখছি মনে হচ্ছে খুলেছে, বুঝলে, ওই যে চায়ের দোকান। চলো ওকে একটু বিস্কুট কিনে দিই, আমরা একটু চাটা খাই। অর্পিতাও বিস্কুট খেয়ে নাও। আমি ভেবেছি কি অনেক সময় লাগবে,
সেই জন্য আমি তোমাকে বললাম যে একটু মুড়ির প্যাকেটটা নিয়ে রাখো, ওকে তাহলে গাড়িতে খাইয়ে দেবো, কিন্তু মানে ওর তো ঘুমিয়েও পোষাবে না। হ্যাঁ ভালোই হয়েছে। নয়তো কি সুন্দর শাল পাতায় ডিম সেদ্ধ খাচ্ছে, আর আমি খাস্তা লেড়ো সঙ্গে চা। হুম পাঁচ প্যাকেট খাওয়ানো হয়ে গেছে, তারপরে এর আর যাচ্ছে না পেছন ছেড়ে। না না ওদের আবার খেতে খেতে কথা বলছিস, ওইটুকু খেয়ে ওদের কিছু হয় না বাবা। এখন 11:17 বাজছে, আমরা চেক আউট করছি। এইখানে আবার একটা প্রজাপতি পাখা, এই যে লাল পিঁপড়ে গেস্ট হাউস, কেউ যদি থাকতে চান আসতে পারেন, ভালোই, আমাদের তো খুব ভালো লেগেছে। ওর পিতা তো খাটিয়া ছেড়ে যেতেই পারছে না, ওর এত ভালো লেগেছে, খাটিয়াতে বসেই রয়ে গেছে। আর রাখিদি হচ্ছে চশমাটা পরেছে, অনেক কষ্টে সানগ্লাসটা পরেছে, যাবে ভাবছে, আবার ভাবছে একটু বসে নি খাটিয়াতে। এখন সব লাগেজ প্যাক হচ্ছে, গাড়িতে সব লোডিং হচ্ছে লাগেজ। হ্যাঁ রেখে দাও। টাটা নান পিঁপড়ে, আমি ঘরে যাচ্ছি নান পিঁপড়ে। লাল পিঁপড়ে পাঠাটা আমিও বাটারফ্লাই, আমি ঘরে যাচ্ছি। Take the next left to stay on Hospital Road, then turn right. ও গাড়ি অটোমেটিক। এখন 12টা বাজছে, আমাদের হোটেল থেকে বেরোতে মোটামুটি 11:15 মতো বেজে গেল বোধহয়। দিয়ে আমরা এসেছি এখন তারাফেনী ড্যামে। দাঁড়া
এই যে লেক। হ্যাঁ ড্যামটাতে জল থাকে না। এই তো জল থাকে না, কে বলেছে তোমাকে? তুমি কত ড্যাম ঘুরেছো? কত কি ড্যাম হ্যাঁ ঘুরেছি। কত ড্যাম ঘুরেছো তুমি, কার কোনখানে দিয়ে সেই ঘুরেছিলাম। বহুত জায়গা ঘুরেছো। চোখে পড়লেই চোখ শেষ। পম টিপছো কেন? চোখে ওই আটা পড়লে একদম জ্বালা হবে আর চোখ একদম দেখতে পাবে না। ওগুলো কি নদী যেন? রূপনারায়ণ না? না না কংসাবতী 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 আলটিমেটলি তো গঙ্গার সাইড মানে। হ্যাঁ রোদও যাচ্ছে। হ্যাঁ উড়ে উড়ে। হ্যাঁ ভালো। এরপর দেখবে চাঁদও যাবে আমাদের সঙ্গে। কেন ফটো ফটো আমাদের এই ফিলিংটা ছিল। সেই বাস ট্রেনে চাপলে গাছও ছুটছে। কি হচ্ছে? এই যে গাছগুলোও ছুটছে আমরা বলতাম, কিন্তু গাছ তো ছোটে না, ছোটে গাড়িগুলো। বড় হলে এটা রিলেটিভিটিটা বেশি হবে। এই দেখো কত ভেড়া, এদিক দিয়ে দেখো দেখতে পাবে। আমি চাপা দিলে আমি কি সূর্যের মতো এরকম সব কি ভেড়া? কোন ভেড়া? পিছন গাড়িটা আমাদের নয়। আমি চাপ আমাদের সেই পরিচিত রেস্টুরেন্ট ডেবরাই, যেটা এই যে ফ্যামিলি রেস্টুরেন্ট, আমার এর আগের ভিডিওতেও আছে। সেই যেবারে আমরা পুজোর সময়, হ্যাঁ আসছি, পুজোর সময় যে আমরা যখন ফিরছিলাম বাড়ি অন্ধ্রপ্রদেশ থেকে, ডাইরেক্ট এখানে আমরা এসে আমার কাছে আসবে লাঞ্চ করেছিলাম। এই বেটা চুলের ডগ গুলো কিরকম এর মতো জ্বলছে, ওই তোমার অপটিক ফাইবারের মতো। এখন 2:45 বাজছে, ওই গাড়িটা আসছে, তারপর আমরা খাবো। দাঁড়া ওকে জুতো পরাই। জীবনে আমাদের হেভি উন্নতি। ভাত খেয়েছি, এই যে এখানে দোকানে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে, হ্যাঁ এই যে পান খাচ্ছি। বাবা গাড়ি নাইট অন করো। হ্যাঁ কত রাগি। টাটা। আমাদের ট্যুর এখানেই শেষ হলো। ওরা নেমে যাবে এবার পার্ক সার্কাসে, আর আমরা চলে যাব সোজা। অনেক আগেই আমরা ঢুকে যেতাম, কিন্তু দিব্যেন্দু একটু কোলাঘাটে ঢুকে সাইডটাও ভিজিট করে নিল। কাজ তো সবার আগে। ওই তো সামনে বসেছে মানুষ তো। টাটা করে দাও। ও বাবা, দুজনে সামনে বসে গেছে, বাচ্চা দুটো। ওকে, আমার এই ট্যুরের জার্নি এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা। আবার কি শীঘ্রই কিছু নতুন কিছু আসবে বলে দিলে। এই পোর্শনটা তাহলে আমি কেটে দেবো, সারপ্রাইজ থাকাই ভালো। কারণ আমাদের হচ্ছে দিব্যেন্দু একটা ট্যুর শেষ হলে আরেকটা ট্যুরের প্ল্যান করে নেয়। দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। ওকে, বাই বাই।